নবীর জিকির করার জন্য এবং নবীর আওলাদদের জিকির করার জন্য। আপনারা সবাই জানেন তো আহলে বাইত কাকে বলে জানেন? আহলে বাইতের জিকির কি কোরআন শরীফের মধ্যে আছে কি না? একটু হাত তোলেন, কথা বলুন। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি ম্যাক্সিমাম সময় কিন্তু উর্দু বায়ান করি। কি বায়ান করি? উর্দু। এখানে যেহেতু মিক্স, এখনো বাংলা বায়ান বলতেছি, একটু বুঝার চেষ্টা করবেন আমি কি বলতেছি। আহলে বাইতের জিকির কোরআন শরীফের মধ্যে আছে কি না? একটু হাত তোলেন। মাওলা আলীর জিকির আছে কি না? খাতুনে জান্নাতের জিকির আছে কি না? ইমামে হাসানে মুজতাবার জিকির আছে কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জিকির আছে কি না? পাক পঞ্জতনের জিকির আছে কি না? মানুষ প্রশ্ন করে পাক পঞ্জতন কোথায় পেলে? কথা বলুন ঠিক কিনা? আজকে যদি মনোযোগ দিয়ে আপনারা শুনুন তাহলে আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করব এই আহলে বাইতের জিকির আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মাওলা আলীর জিকির, খাতুনে জান্নাতের জিকির, ইমামে হাসানে মুজতাবার জিকির, ইমামে হুসাইনে মুর্তাজার জিকির স্বয়ং আমার নবীজি করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেটা হলো সূরা আহজাবের 33 নম্বর আয়াত। কত নম্বর? মনে রাখতে হবে আহলে বাইতের জিকির কোথায় আছে, প্রশ্ন করে কিনা মানুষ। আর আপনি যদি না জানেন তাহলে আপনি কিভাবে বলবেন? কি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত আছে কিনা? কথা বলুন। আহলাল বাইত এটা কার কথা? কোরআন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতের জিকির কোরআন শরীফের মধ্যে বলেছেন, ঠিক কিনা? আহলে বাইত কাকে বলে এটাকে আমাদেরকে বুঝতে হলে হাদিস শরীফ দরকার আছে কিনা। এখন নামাজের জিকির কোরআন শরীফের মধ্যে আসেনি, রোজার কথা আছে, হজ্জের কথা আছে, যাকাতের কথা আছে। কোরআন শরীফ থেকে বাংলাদেশ না পৃথিবীর এমন কোন মুফতি মুহাদ্দিস নাই যে কোরআন থেকে সে নামাজ দেখাই দিতে পারবে। কথা বলুন। কোরআন থেকে যাকাত কত পার্সেন্ট দিতে হবে এটা জীবনে কোরআন থেকে আপনি দেখাই দিতে পারবেন না, ঠিক কিনা? মানাসিক হজ কিভাবে করবেন কোরআন থেকে আপনি হজ দেখাই দিতে পারবেন না, কিভাবে করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? ঠিক এভাবে আহলে বাইত বুঝানোর জন্য নবীজির দরকার আসেনি। ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ এটাই চান। সূরা 33 নম্বর আয়াত, সূরা আহজাবের 22 নম্বর পারা। কত নম্বর পারা? আপনারা সব মনে রাখবেন, কারণ আমি দলিল ভিত্তিক বায়ান করব। ঠিক আপনারা রাজি আছেন? 33 নম্বর আয়াত সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান, এ আহলে বাইত তোমাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতা আল্লাহ যেন দূর করে দেন এবং তোমাকে পরিপূর্ণ যেভাবে পাক করার হক আছে আল্লাহ যেন তোমাদেরকে সেভাবে পবিত্র করে দেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতকে পাক বলে ঘোষণা দিয়েছেন। কথা বলুন, ঠিক কিনা? আহলে বাইতকে পাক বলা হয়েছে নাকি নাপাক বলা হয়েছে? জোরে বলুন। আহলে বাইতকে পাক বলা হয়েছে। আর পাক কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য আমরা আহলে বাইত অর্থাৎ নুফুসে কুদসিয়া মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত, ইমামে হাসানে মুর্তবা, ইমামে হুসাইনে মুর্তজা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একত্র এটাকে বলা হয় পাক পঞ্জতন। কথা বলুন, ঠিক কিনা? আহলে বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ আহলে বাইতদেরকে পবিত্র বলে কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? আহলে বাইত পাক, মাওলা আলী পাক, খাতুনে জান্নাত পাক, ইমামে হাসানে মুজতাবা পাক, ইমামে হুসাইনে মুর্তজা পাক। তাহলে বুঝা গেল এখান থেকে আসলো পাক পঞ্জতন।
কথা কি বুঝতে পারতেছেন না? এখান থেকে কি আসলো? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কোরআন থেকে তো আমি সাবিত করলাম, এখন হাদিস থেকে। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে 568 নম্বর পৃষ্ঠার মধ্যে। এই হাদিস আবার মুসলিম শরীফের মধ্যে আছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আহলে বাইত কাকে বলে এবং আহলে বাইতের ভালোবাসা আমাদের দরকার আছে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু خرج النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নাম তো শুনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওজা বিবি। উনি কি বললেন? খুব ভোরের মধ্যে রে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ ফজর নামাজের পরপরই, এখনো সূর্য এখনো সকাল হয় নাই, অনেক ভোরে। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভোরের মধ্যে আমার বাড়ি থেকে বের হলেন। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও ওয়া আলাইহি মিলতুন মুবাহহালুম মিন শা'রি আসওয়াদ, এবং আমার নবীজির গায়ে মোবারকের মধ্যে, শরীর মোবারকের মধ্যে কালো চাদর। সুবহানাল্লাহ। এই বাবু লোক বয়ান করে, কি হলো? কালো চাদর শরীরের মধ্যে। গাদাতাও ওয়া আলাইহি, হাদিস শরীফের বুঝেন, গাদাতাও ওয়া আলাইহি মিলতুন মুরাহহালুন মিন শা'রি আসওয়াদ। আপনারা হাজারে আসওয়াদের নাম শুনছেন কিনা? হাজার অর্থ হলো কালো, আর আসওয়াদ অর্থ হলো সরি হাজার অর্থ হলো পাথর, আর আসওয়াদ অর্থ হলো কালো। কি কথা বলুন? একটু দয়া করে যারা বড় মুরব্বী আছে সামনে এসে বলুন প্লিজ, আর যারা বাচ্চা আছে একটু ওদেরকে পিছনে দেন, একটু ডিস্টার্ব আছে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, বলেন নাকি বলেন, বলো বাচ্চাদেরকে পিছনে যেতে। এই হৃদয়, মোবাইল আসেন আসেন, দাদি আসেন, দাদি আসেন, সময় নাই। তো মনোযোগ সহকারে শোনেন। মিশকাত শরীফের হাদিস 568 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, উনি রিওয়ায়াত করতেছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভোরের মধ্যে সকালে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শা'রি আসওয়াদ। আসওয়াদ অর্থ হলো কালো, আর মিন শা'রি অর্থাৎ হলো চাদর। সুবহানাল্লাহ। কোন আমরা বলি হাজারে আসওয়াদ, হাজার অর্থ পাথর, আসওয়াদ অর্থ হলো কালো, অর্থাৎ কালো পাথর। কথা বলুন ঠিক কিনা? এখানে হাদিস শরীফের মধ্যে শব্দ আছে মিন শা'রি আসওয়াদ, অর্থাৎ কালো চাদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে ছিলেন। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারকের মধ্যে ঘরের বাহিরে গেলেন। এমন সময় ইমাম হাসান এসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, সুম্মা জাআল হাসান ফাদাখালাহু, আমার বেটা হুসেন চাদরের ভিতরে আসো। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি পাক পাঞ্জাতন কোথায় থেকে আসছে সেটা আমি কিন্তু কোরআন এবং হাদিস, কোরআন থেকে তো আমি সাবিত করলাম, ঠিক কিনা, প্রমাণ করলাম। এখন হাদিস বলতেছে মনোযোগ সহকারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জাআল হাসান, হাসান আলাইহিস সালামকে ডাক দিলেন। ফাদাখালাহু, এবং চাদরের ভিতরে ইমাম হাসানকে দাখিল করে নিলেন। তারপরে আমার দিলেন সুম্মা জাআল হুসাইন ফাদাখালাহা মাআহু, আমার নওয়াসা হুসেন, আমার নাতি হুসেন চাদরের ভিতরে আসো। দুই
দুইজনকে নিলেন। কথা বলুন, কয়জনকে? তারপরে ইমাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, হযরত আয়েশা সিদ্দিকা রিওয়ায়াত করতেছেন, আবার ডাক দেওয়া হলো, সুম্মা জাআত ফাতিমা ফাদাখালাহা, এ আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা, তুমি চাদরের ভিতরে আসো। আগে আমার নবী একা ছিলেন, কথা বলুন ঠিক কিনা? এই চাদরের ভিতরে একা ছিলেন। তারপরে ইমাম হাসানকে ডাক দিলেন চাদরের ভিতরে, তারপরে ইমাম হোসেনকে চাদরের ভিতরে নিলেন, খাতুনে জান্নাতকে চাদরের ভিতরে নিলেন। তারপরে হাদিস শরীফ আসতে, সুম্মা জাআ আলী, আলী কোথায় আছো? ফাদাখালাহু, চাদরের ভিতরে। জোরে বলো সুবহানাল্লাহ। আগে আমার নবীজি একা ছিলেন। পাঞ্জেতান শব্দ অর্থ হলো, পাঞ্জ শব্দ অর্থ হলো ফারসি, পাঞ্জকে বলা হয় পাঁচ। কত কত? पंज, पे नू चे, नून पे नू चे, पंज। আরবি কে কি এটা হলো ফারসি, ফারসি শব্দ হলো পাঁচকে পঞ্জে বলা হয়। কি বলা হয়? পঞ্জে। কি বলা হয়? পঞ্জ। আর তন শব্দের অর্থ হলো শরীর, জিসিম, বডি। বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলি? পাক পঞ্জতন। পাক পঞ্জতন কোরআন থেকে আমি প্রমাণ করেছি কিনা? এখন হাদিস থেকে প্রমাণ করতেছি। 568 পৃষ্ঠার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রিওয়ায়াত করতেছেন, মিশকাত শরীফের হাদিস। এই হাদিস মুসলিম শরীফের মধ্যেও এসেছে। কি? আমার নবী কালো চাদরের মধ্যে ইমাম হাসানকে নিলেন, ইমাম হুসাইনকে নিলেন, মাওলা আলীকে নিলেন, খাতুনে জান্নাতকে নিলেন। এই চাদরের ভিতরে আগে আমার নবীজি একা তানহা ছিলেন, ঠিক কিনা? কথা বলুন, তানহা ছিলেন। এখন কিন্তু আমার নবী তানহা নয়, তানহা মানে এক না। আর চাদরের মধ্যে ইমাম হাসান আসলেন দুইজন, ইমাম হুসাইন আসলেন। কথা বলুন, কয়জন? কথা বলুন একটু, আমি বুঝতে পারি আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা। তারপরে খাতুনে জান্নাত আসলেন, কতজন হলেন? 4 জন। তারপরে মাওলা আলী মুশকিল কুশা আসলেন, কয়জন হলো? তাহলে এই চাদরের ভিতরে যখন আসলেন, দুইটা রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবী সবাইকে চাদরের ভিতরে নিয়ে আল্লাহর জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যাবে লা লাল চা জরা চা গরম গরম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। डिस्टर्ब कर रहा है, देखिए ये बच्चे लोग डिस्टर्ब कर रहा है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এটা কার জিকির? জোরে বলুন, কার জিকির? কথা বলুন না কেন? চাদরের ভিতরে আল্লাহর জিকির হচ্ছে। আমি আপনি যখন জিকির করি তখন আমাদের জিসিমের মধ্যে, আমাদের কলবের মধ্যে, রুহের মধ্যে আমরা কত বেশি শান্তি পাই, ঠিক কিনা? আল্লাহর জিকির করলে শান্তি পায়, আল্লাহর নবীর জিকির করলেও শান্তি হয়, এবং আহলে বাইতের জিকির করলেও শান্তি পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহকেও মানি, নবীকেও মানি, এবং নবীর আওলাদদেরকেও মানি। কথা বলুন না কেন আপনারা? সবাইকে আমরা মানি, ভালোবাসি কিনা? কেন ভালোবাসি এটা আগে আসবে। তারপরে আমার নবী জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আসমানের নিজাম দারহাম বারহাম হয়ে যাচ্ছে, আসমানের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। চাদরের ভিতরে কোন সাধারণ ব্যক্তি আল্লাহর জিকির করছে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের মধ্যে মশগুল, মাওলা আলী মুশকিল কুশা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল, খাতুনে জান্নাত
আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। ইমামে হাসান আলাইহিস সালাম আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। তাহলে কেমন জিকির হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেছেন, আল্লাহর নবীর সাথে সাথে আহলে বাইতও জিকির করতেছে। সুবহানাল্লাহ। জিকির করতে করতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার বলে বলেন আল্লাহুম্মা ইয়াকরাউকাস সালাম। হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে এবং বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আলী থেকে রাজি, খাতুনে জান্নাত থেকে রাজি, ইমাম হাসান থেকে রাজি, ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে রাজি। এখন প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি মাওলা আলী থেকে রাজি হয়ে যায়, পুরা পৃথিবীর মানুষ যদি রাজি যদি না হয়, তাহলে মাওলা আলীর কোনো সমস্যা আসেনি? খাতুনে জান্নাতের কোনো সমস্যা আসেনি? হাত তুলে বলেন কোনো সমস্যা আসেনি? বলেন ইয়া আলী, ইয়া খাতুনে জান্নাত, ইয়া ইমামে হাসান, বলেন ইয়া হাসান, ইয়া হুসেন, ইয়া হাসান, ইয়া হুসেন। দেখেন কত শান্তি লাগে, কথা বলুন ঠিক কিনা? তাহলে কি হলো? জিকির করা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন আলী থেকে রাজি, খাতুনে জান্নাত থেকে রাজি, ইমাম হাসান হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাজি। একটা হাদিস শরীফের মধ্যে, অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে কি, চাদর নেওয়ার পরে, চাদরের ভিতরে সবাইকে নেওয়ার পরে মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত আকাশের দিকে উত্তোলন করলেন এবং বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। এ আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত। মাওলা আলী আমার আহলে বাইত, ঠিক কিনা? খাতুনে জান্নাত আমার আহলে বাইত, ঠিক কিনা? ইমামে হাসানে মুজতাবা আমার আহলে বাইত, ইমামে হুসাইন মুর্তজা আমার আহলে বাইত। আল্লাহ রাসূল দোয়া করতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। হে আল্লাহ, আমি আলীকে ভালোবাসি, আমি খাতুনে জান্নাত আমার মেয়ে ফাতেমাকে ভালোবাসি। হে আল্লাহ, আমি ইমাম হাসানকে ভালোবাসি, আমি ইমাম হুসাইনকে ভালোবাসি। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আল্লাহ, আমি এদের সবাইকে ভালোবাসি। এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার বংশ, এরা হলো আমার বাড়িওয়ালা পরিবারবর্গ। হে আল্লাহ, তুমি আলীকে ভালোবাসো, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এখন আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর আওলাদ দেখে আপনি দেখেছেন কিনা? কথা বলুন না কেন ভাই? কেন হুজুর কিবলা তায়েশাকে আপনারা দেখেন নাই? এরা আল্লাহর নবীর আওলাদ কিনা? হুজুর কিবলা তায়েশাকে দেখেন নাই? এরা আল্লাহর নবীর আওলাদ কিনা? হুজুর সৈয়দ মুখতার আশরাফকে দেখেন নাই? আমার প্রিয় মুর্শিদ গতকালকে বাংলাদেশের মধ্যে এসেছে সৈয়দ মাহমুদ আশরাফুল জিলানী কাছাউছা মুকদ্দাস সাহিবে সাজ্জাদা। কেন আল্লাহর এই আওলাদ, আল্লাহর নবীদের আওলাদকে আপনারা দেখেন নাই? কথা বলুন। ইনাদেরকে দেখলে আপনার কি মনে হয়? ইনাদেরকে দেখলে কি মনে হয়? হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন, জিজ্ঞেস করলেন সুইলা মান আউলিয়া আল্লাহ, এ আল্লাহর রাসূল, আউলিয়া আল্লাহ কারা? আউলিয়া আল্লাহদের শানাখ কিছু আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন শুনো শুনো শুনো, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহর ওলি কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণে এসে পড়ে। আল্লাহর ওলি কারা? যাদেরকে দেখলে
আল্লাহর কথা স্মরণ এসে পড়ে। কথা বলুন ঠিক কিনা? একটু কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর আওলাদদেরকে দেখলে যদি আল্লাহর স্মরণ এসে পড়ে, খোদার কসম আমরা যদি সেই জামানার মধ্যে জিন্দা থাকতাম তাহলে সব কিছু ছেড়ে দিতাম, কিন্তু ইমাম হুসেনকে ছাড়তাম না। ঠিক কিনা? কারণ আমরা জানি ইমাম হাসান হুসেন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। আল্লাহর নবী ইমাম হাসানকে, ইমাম হুসেনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। অর্থাৎ শুনেন, একজন হলো জান্নাতি আর একজন হলো জান্নাতের সরদার। বেশ কম আছে কিনা? আছে। আপনারা কথা বুঝতে পারতেছেন না? বেশ কম আছে কিনা? আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি কি আপনার অনেকের বাড়ি হয়তো থাকতেই পারে, কিন্তু অনেকের বাড়ি তো বাড়িওয়ালা একটা আর বাড়িতে থাকা আর একটা। ঠিক কিনা? আল্লাহ রাসূল কি ঘোষণা করেছেন? সাইয়াল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। অর্থাৎ আমার হাসান হুসেন জান্নাতি যুবকদের সরদার। জান্নাতি বলে নাই, অর্থাৎ যারা জান্নাতে যাবে, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের সরদার কেউ হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার নাতি ইমাম হাসান জান্নাতি সরদার, ইমামে হুসেন জান্নাতের সরদার। যদি জান্নাতে যেতে চাও, খোদার কসমকে বললাম, হাসান হুসেন, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা যদি রাজি না হয়, তুমি যতই নামাজ পড়ো না কেন, হজ করো, যাকাত দাও, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব তোমার মুখের মধ্যে ফেলে দেওয়া হবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি আহলে বাইতকে ভালোবাসি। তারপরে কি দোয়া করলেন? ফাহিব্বাহুমা, হে আল্লাহ যারা যারা আলীকে ভালোবাসবে, যারা খাতুনে জান্নাতকে ভালোবাসবে, যারা ইমামে হাসানে মুজতাবাকে ভালোবাসবে, যারা ইমামে হুসাইনে মুর্তজাকে যারা ভালোবাসবে, হে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। খোদার কসমকে বললাম, এখন আমরা বুঝে গিয়েছি কি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে নবীদের ভালোবাসা প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পেতে হলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবীকে পেতে, আল্লাহকে পেতে হলে আল্লাহর নবীকে পেতে হবে, আর আল্লাহর নবীকে পেতে হলে মাওলা আলীকে পেতে হবে, খাতুনে জান্নাতকে পেতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইমাম হাসানকে পেতে হবে, ইমাম হুসেনকে, এবং ইনার আওলাদ যারা কিয়ামত পর্যন্ত আসবেন আহলে বাইত, ইনাদেরকে পেলে আল্লাহর নবীকে পাওয়া হয়ে গেল। আল্লাহর নবীকে যারা যারা পেয়ে গেল তারা যেন আল্লাহকে পেয়ে গেল। তাহলে এবার বুঝে আসছে আহলে বাইতের জিকির কোরআন শরীফ এবং হাদিস শরীফের মধ্যে আসছে কিনা? এসব কিন্তু অন্য জায়গায় আপনি পাবেন না। এসব জিকির যারা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, তারা কিন্তু এই আহলে বাইতের জিকির করলে যে একটা শান্তি লাগে, কথা বলুন ঠিক কিনা? এই আহলে বাইতের জিকিরের মধ্যে যে একটা শান্তি আছে, একটা চাশনি আছে, এটা অন্য কোনো জিকিরের মধ্যে পাওয়া। কারণ আহলে বাইতের জিকিরকে বুলন্দ কে করে দিয়েছে? আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, শুনেন, লাউ আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনি ওয়াল মাকাম। আল্লাহ রাসূল বলেছেন, একটু মনোযোগ সহকারে শুনেন, যদি কোনো ব্যক্তি, লাউ আন্না রাজুলান সাঈদান, যদি কোনো ব্যক্তি কাবা শরীফের মাকাম ইব্রাহিমের মধ্যে যদি নামাজ পড়ো, কোনো ব্যক্তি যদি মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়লো, সল্লু ওয়া সামা, নামাজ পড়লো এবং রোজা রাখলো,
এই হাদিস শরীফের মধ্যে তাশরীহ করা হয়েছে। অর্থাৎ সারাদিন সে রোজা রাখলো আর সারা রাত সে নামাজ পড়লো। কথা বলেন, সারা রাত সে নামাজ পড়লো এবং হজের পরে হজ, জাকাতের পর জাকাত দিচ্ছে, নামাজের পর নামাজ আর নামাজ নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত, ভালো কাজ করতেছে। হাদিস শরীফের মধ্যে আছে সুম্মা মাতা আহলু বাইতি ওয়া হুয়া মুবগিদুন ফাদাখালাহান নার। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, এমন ব্যক্তি নামাজও পড়তেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, অনেক বড় বড় কাজ করতেছে, কিন্তু সুম্মা মাতা, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো। এমন সময় সে মৃত্যুবরণ করলো ওয়া হুয়া মুবগিদুন মিন আহলি বাইতি মুহাম্মাদিন। আমার আওলাদদের বিদ্বেষ তার কলিজার মধ্যে ছিল, আমার আওলাদদের বিদ্বেষ, বুগজ, আদাওয়াত, নিফাক ওর কলিজার মধ্যে ছিল। আল্লাহ রাসূল বলতেছেন, মনোযোগ দিয়ে শুনুন হাদিস শরীফ, কি একজন মানুষ মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়তেছে, তাওয়াফ করতেছে, মাকামে মাতাফ জামে হাজরে আসওয়াদকে চুম্বন করতেছে, কত বড় মাকামের জায়গা, কথা বলুন ঠিক কিনা? সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, কত বড় ইবাদত গুজার, কিন্তু হুজুর বলতেছেন সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুম মিন আহলি বাইতিহি ফাদাখালাহান নার। শুনো, ওই ব্যক্তি নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল, অনেক বড় নিজেকে সে আল্লাহর ওলি মনে করলো, এমন অবস্থায় সে মরলো। সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুম মিন আহলি বাইতি। আর আমার আহলে বাইতের বিদ্বেষ, আমার আহলে বাইতের নিফাক, বুগজ তার সিনার মধ্যে যদি এসে এমন সময় সে যদি মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ফাদাখালান নার, সে অবশ্যই অবশ্যই জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু হাদিস বলতেছি, মনে রাখবেন। কি হবে? নামাজ পড়েন, একটা হলো এই পেট, আর একটা হলো হয়তো আমরা গুনাহগার হতে পারি, কথা বলুন ঠিক কিনা? ওই ব্যক্তি নামাজ পড়তেছে, রোজা, হজ, যাকাত, অনেক বড় আবিদ, অনেক বড় ইবাদত গুজার, কিন্তু এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো। আহলে বাইতের ভালোবাসা তার হৃদয়ের মধ্যে ছিল না, মাওলা আলীর বুগজ তার হৃদয়ের মধ্যে ছিল, খাতুনে জান্নাতের বুগজ তার হৃদয়ের মধ্যে ছিল, ইমাম হাসান আলাইহিস সালামের বুগজ, নিফাক তার হৃদয়ের মধ্যে ছিল, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বুগজ, নিফাক তার হৃদয়ের মধ্যে ছিল। ফাদাখালান নার, সে অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। এটা কে বলেছেন? কথা বলুন, কে বলেছেন? বলেন ইয়া হাসান, ইয়া হুসেন, দুই হাত তুলে বলেন ইয়া হাসান, ইয়া হুসেন, ইয়া হাসান, ইয়া হুসেন, একটু লাগান, ইয়া হাসান, ইয়া হুসেন। অর্থাৎ মাওলা আলীকে ভালোবাসলে, খাতুনে জান্নাতকে ভালোবাসলে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। এবার বুঝতে পারছেন তো? ফাদাখালান নার, এটা হলো একটা পিঠ। আর একটা পিঠ হলো আমরা গুনাহগার হতে পারি। একজন ব্যক্তি বেনামাজি হতে পারে, রোজা রাখে না, হজ করে না, অনেক বড় গুনাহগার। কথা বলছেন না কেন? অনেক বড় গুনাহগার, কিন্তু সে মাওলা আলীকে ভালোবাসে, খাতুনে জান্নাতকে ভালোবাসে, ইমামে হাসানকে ভালোবাসে, ইমামে হুসেনকে ভালোবাসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাম্মাতা হুয়া আহলু বাইতি ফাহুয়া শাহীদ। যদি এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো, সে আলীকে ভালোবাসে, খাতুনে জান্নাতকে ভালোবাসে, ইমাম হাসান আলী
আলাইহিস সালামকে ভালোবাসে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, এমন অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, মাম্মা তাহুব্বু আহলু বাইতি ফাহুয়া শাহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজার মধ্যে নাম লিখে দেওয়া হবে। আর কি বলবো আপনাদেরকে, কত বড় হাদিস, মাম্মা তাহুব্বু আহলু বাইতি ফাহুয়া শাহীদ। একদিকে নামাজ আছে, কথা বলুন, একদিকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমালে খায়র আছে, আমালে তাসীর আছে, দান আছে, সদকা আছে, সব কিছু আছে, কিন্তু আলীর ভালোবাসা নাই, খাতুনে জান্নাতের ভালোবাসা নাই, ইমামে হাসানের ভালোবাসা নাই, ইমামে হুসাইনের ভালোবাসা নাই। সে ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকদিকে আমার আকা মাওলা বলতেছেন, যদি আমার আলে বাইতকে যদি ভালোবাসো, মাওলা আলীকে যদি ভালোবাসো, খাতুনে জান্নাতকে যদি ভালোবাসো, ইমামে হাসানকে যদি ভালোবাসো, ইমামে হুসাইনকে যদি ভালোবাসো, শুনো শুনো শুনো, তুমি শহীদের মৃত্যু আল্লাহ তোমাকে দান করে দিবেন। ফাহুয়া শাহীদ, মাম্মা তাহুব্বু আহলু বাইতি ফাহুয়া শাহীদ। যারা আহলে বাইতকে ভালোবাসে এমন অবস্থায় তারা মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম শহীদের খাতের মধ্যে লিখে নেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মাকাম জানেন, তারা ডাইরেক্ট জান্নাতে যাবে, কথা বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা আহলে বাইতকে ভালোবাসবে এবং শহীদের মৃত্যু, আহলে বাইতকে ভালোবাসার পরে যে মৃত্যু আসবে সে মৃত্যু হবে ঈমানের শহীদ। গ্যারান্টি কে দিচ্ছে? কথা বলুন, কে গ্যারান্টি দিচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আমার আলীকে ভালোবাসে, যারা আমার, দুই হাত তুলতে হবে, আপনারা কিন্তু মনোযোগ দিচ্ছেন না, একটু মনোযোগ দিয়ে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমরা এটাই বুঝতে পেরেছি, মাওলা আলীকে ভালোবাসতে হবে। এটা কার হুকুম? আল্লাহর রাসূলের হুকুম, ঠিক কিনা? নামাজ কার হুকুম? কথা বলুন। নামাজ আল্লাহর হুকুম, কথা বলুন। নামাজ কার হুকুম? যাকাত, হজ, ঠিক আছে, কার হুকুম? যেভাবে নামাজ আল্লাহর হুকুম, যেভাবে রোজা আল্লাহর হুকুম, যেভাবে হজ আল্লাহর হুকুম, যেভাবে আমালে খায়ের আল্লাহর হুকুম। খোদার কসম খেয়ে বললাম, ঠিক এইভাবে মাওলা আলীকে ভালোবাসা আল্লাহর হুকুম, খাতুনে জান্নাতকে ভালোবাসা আল্লাহর হুকুম, ইমাম হাসান আলাইহিস সালামকে ভালোবাসা আল্লাহর হুকুম, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা আল্লাহর হুকুম। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর হুকুম, ঠিক এভাবে নবীর আওলাদদেরকে, আহলে বাইতকে ভালোবাসে, এটা আল্লাহর হুকুম। আমরা সেই কাজ করতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সুন্নাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আজকে একটু বললাম হাদিস শরীফের মধ্যে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনুন, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামকে কাঁধের মধ্যে নিয়ে গলির মধ্যে বের হয়ে গিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি এটা কি করতেছেন?
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, খোদার কসম, কারণ হাদিস শরীফের মধ্যে কোনো জায়গা আপনি পাবেন না যে আবু বকর সিদ্দিক নিজের ছেলে আব্দুল্লাহ এদেরকে নিয়ে অথবা ছেলে মেয়েকে নিয়ে নিজের কাঁধের মধ্যে মদিনা শরীফের মধ্যে বের হয়ে গিয়েছেন। আপনারা এই হাদিস পাবেন না, কিন্তু ইমাম হাসানকে কাঁধে, ইমাম হুসেনকে কাঁধে নিয়ে আবু বকর সিদ্দিক বের হয়ে গেলেন এবং বললেন, উরকুবু মুহাম্মাদিন লি আহলি বাইতি, উরকুবু মুহাম্মাদুন লি আহলি বাইতি। শোনো, আমার ছেলে সন্তান থেকেও বেশি আমি আমার নবীর সন্তানকে ভালোবাসি। অর্থাৎ যদি নবীকে ভালোবাসতে চাও তাহলে আহলে বাইতের মাধ্যমে আল্লাহর নবীর ভালোবাসা পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? আহলে বাইত কিন্তু আমাদের কাছে আছে, আর অন্য জায়গায় আহলে বাইত কিন্তু খুঁজে পাওয়া যায়। কথা কি বুঝতে পারতেছেন? এখন একটু ঝামেলা চলতেছে, আমি একটু শেষ করে দিই। কি মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আন, যখনই আপনি ইয়া আলী বলবেন, কি বলবেন? নারায়ে হায়দারি ইয়া আলী বলবেন, তখন মানুষ আপনাকে মনে করবে আপনি শিয়া। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু অনেক মৌলানা সাহেব কিন্তু মওলা আলীর নাম হয়েও কিন্তু নিতে চায় না। আপনারা কি বুঝতে পারতেছেন? মওলা আলী মুশকিল কুশার নাম অনেক মৌলানা সাহেব নিতে চায় না। কেন নিতে চায় না? এই জন্য নিতে চায় না, কারণ ইয়া আলী বললে ওর পরে ফতোয়া লেগে যাবে, ওই নাকি শিয়া। এখন আপনাকে একটা প্রশ্ন করি, মওলা আলী মুশকিল কুশা কি শুধু শিয়াদের? কথা বলছেন না ভাই আপনারা? মওলা আলী মুশকিল কুশা শুধু শিয়াদের কিনা? আহলে বাইতের মধ্যে মওলা আলী আছে কিনা? এবং 4 খোলাফায়ে রাশিদিনের মধ্যে আহলে বাইতের খোলাফায়ে রাশিদিনের মধ্যে আছে কিনা? আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম, তারপরে উসমানে গনি জিন্নুরাইন, তারপরে মওলা আলী এটার মধ্যে আছেন, ঠিক কিনা? এখানে খাতুনে জান্নাত, এখানে মওলা আলী, এখানে ইমাম হাসান, এখানে ইমাম হুসেন, অর্থাৎ মওলা আলী আহলে বাইতের মধ্যে আছেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে আছেন। কথা বলুন ঠিক কিনা? আলীকে আহলে বাইত থেকে কোনো বাপের বেটা আলাদা করতে পারবে না, এবং খুলাফায়ে রাশিদিন থেকেও কোনো বাপের বেটা আলাদা করতে পারবে না। আহলে বাইতের জিকির করলেই আপনাকে মওলা আলী জিকির করতে হবে, এবং সাহাবায়ে কেরামের জিকির করতে হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, তারপরে কথা বলেন মওলা আলী মুশকিল কুশা বলতে হয় কি না? এখন মওলা আলীকে মওলা কে বানিয়েছে এটা আমাদের জানা দরকার আছে। হ্যাঁ, আমরা যারা সুন্নি আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা আমরা লালন করি, তারা ম্যাক্সিমাম দেখবেন মওলা আলী মুশকিল কুশাকে কি বলে? মওলা আলী বলে। শুধু আলী, হযরত আলী বলে না। ওটা যদি মনোযোগ দিবেন আমি কি বলছি, কি বলে? মওলা আলী। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 জিলহজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে নিয়ে গাদির খুমের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মিম্বার বানাও। কি বানাও? মিম্বার বুঝেন? যেটার মধ্যে আমাদের ইমাম সাহেব খুতবা দেয়, এটাকে মিম্বারও বলা হয়। তখন কি হলো, যারা যারা সামনে চলে গিয়েছে সাহাবায়ে কেরাম তাদেরকে ডাকো, এবং যারা পিছে আসতেছে তাদেরকে বলো দ্রুত চলে আসতে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিবেন, জলে বলুন সুবহানাল্লাহ। 18 জিলহজ মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিতাবের মধ্যে আসছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ। আপনাদেরকে পড়তে হবে, আপনাদেরকে যেটা বুঝাবে সেটা বুঝলে কিন্তু হবে না, আপনাদেরকে পড়াশোনা করতে হবে, ঠিক কিনা? এই হাদিস শরীফ আসছে কিনা গাদির খুম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর হামদ ও সানা করার পরে উনি বলেন, আমি কি أتعلمون أني أولى بالمؤمنين من أنفسهم أتشهدون أني أولى بالمؤمنين من أنفسهم أتعرفون أني أولى بالمؤمنين من أنفسهم أي আমার সাহাবা, তুমি কি জানো আমি তোমাদের জান থেকেও নিকটতম
জানো তা'লামুনা, তোমরা জানো কিনা, আতাশহাদুনা, তোমরা কি সাক্ষ্য দাও কিনা যে আমি তোমার জানার চেয়ে বেশি নিকটতম? কথা বলো। আতারিফুনা, তুমি কি জানো কিনা? সমস্ত সাহাবা বললেন ক্বালু বালা, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জানের চেয়েও অনেক নিকটতম। এটা কোরআন এবং লাকাদ সাদাকাল্লাহু লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কি বুঝলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে আতা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আতাশহাদুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আতা'রিফুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ডান পাশে মাওলা আলী মুশকিল কুশা দাঁড়িয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর বাম হাত ধরে এভাবে উঠাই দিলেন। শুনেন হাদিস শরীফ, উঠানোর পরে আমার আকা মাওলা বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীজুন মাওলাহু। এই সমস্ত সাহাবা শুনো, যার যার মাওলা আলী নবী, তার তার মাওলা হলো মাওলা আলী। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই খলিফা শেখ আজম হযরত আল্লামা মাওলানা আল-হাজ হাফেজ কারি মোহাম্মদ মুশতাক আহমদ শফি সাহেব কবিল্লাহ মদ্দাজিল্লাহুল আলী মাশাআল্লাহ এসে পড়েছেন। উনি আমার বড় ভাই, আমি ওনাকে অনেক সম্মান করি এবং উনি আমাকে অনেক ভালোবাসেন, যেহেতু আমরা একই দরবারের খাদেম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, হুজুর অনেক বছর ধরে মাদ্রাসার খেদমত, দিনের খেদমতের মধ্যে আলহামদুলিল্লাহ আছেন এবং উনি অনেক টিভি চ্যানেলের মধ্যে প্রোগ্রাম করেন। আল্লাহ পাক উনাকে যে নিয়ে এসে পড়েছে, উনি যে এসে পড়েছেন, এটাই জামানত হয়ে গেল যে এই আজকের মাহফিলটা কামিয়াব হয়ে গেল। কথা বলুন, ঠিক কিনা? আজকের মাহফিলটা ইনশাল্লাহ কামিয়াব। আমি আর 5 মিনিট 10 মিনিট পরে আমি শেষ করে দেব। তারপরে আমার বড় ভাই কারি মোহাম্মদ মুশতাক আহমদ শফি সাহেব কবিল্লাহ মদ্দাজিল্লাহুল নুরানি উনি বয়ান করবেন। 5-10 মিনিট একটু মনোযোগ দিতে পারবেন তো? কি বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলাহু। सुनो, जिसका मैं मौला, जिसका मैं मौला, उसका अली मौला, उसका अली मौला। अब मैं आपसे सवाल करूंगा कि अली किस किस के मौला है, अली किस किस के मौला है? तो आदम अलैहिस्सलाम पुकारेंगे नबी किस किस के मौला है? तो आदम अलैहिस्सलाम पुकारेंगे नबी मेरे मौला। शीश अलैहिस्सलाम पुकारेंगे नबी मेरे मौला। याकूब अलैहिस्सलाम पुकारेंगे नबी मेरे मौला। यहया अलैहिस्सलाम कहेंगे नबी मेरे मौला। मूसा अलैहिस्सलाम कहेंगे नबी मेरे मौला। यूशा अलैहिस्सलाम कहेंगे नबी मेरे मौला। जिब्राइल अलैहिस्सलाम कहेंगे नबी मेरे मौला। मिकाईल अलैहिस्सलाम कहेंगे नबी मेरे मौला। इसराफील अलैहिस्सलाम कहते हैं नबी मेरे मौला। इस्राइल अलैहिस्सलाम कहते हैं नबी मेरे मौला। 1,24,000 पैगंबर, रसूल, गौस, कुतुब, अबदाल, औताद, नुजबा सब तो ये कहते हैं कि नबी मेरे मौला। मेरे आका ने फरमाया मन कुन्तु मौलाहु फहादा अलीयुन मौला। जिसका मैं मोहम्मद मौला, उसके अली मौला। তো কি বুঝতে পারলেন আপনারা? আমি উর্দু একটু ভালো বলতে পারি, বাংলা একটু কম বলতে পারি। তো কি বললাম? মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলা। যার আমি মৌলা, মৌলা আলী মুশকিল কুশা কার মৌলা। এই গদিরে খুম যখন আল্লাহর নবীর এই কথাটা বললেন হাদিস শরীফ,
তখন আমরা ধরে নিলাম, আমরা মেনে নিলাম কি যার মওলা হুজুর তার মওলা, যার মওলা হুজুর তার মওলা আলী, ঠিক কিনা? তখন দেখে আমরা যত সুন্নি আলেম মুফতি মুহাদ্দিস যারা যারা আছেন তারা সবাই কিন্তু আলী বলে না, মওলা আলী বলে। কথা বলেন ঠিক কিনা? কি বলে? হাদিস শরীফের মধ্যে আসছে, কথা বলে আমি শেষ করে দিচ্ছি, শুনেন। হাদিস শরীফের মধ্যে আসছে হুব্বু আলী বারাআতুম মিনান নার ওয়া হুব্বু আলী ইয়াকুলু যুনুব কামা তাকুলুন নার আল হাতাব। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন হুব্বু আলী বারাআতুম মিনান নার, শুনো যারা আমার আলীকে ভালোবাসবে বারাআতুম মিনান নার, তারা জাহান্নাম থেকে রেহাই। কি হয়েছে? জাহান্নাম থেকে নাজাত। তারপরে বলেছেন হুব্বু আলী ইয়াকুলু যুনুব কামা তাকুলুন নার আল হাতাব। শুনো শুনো, আলীকে যারা ভালোবাসবে তারা জাহান্নাম থেকে নাজাত, এবং যারা আলীকে ভালোবাসবে ইয়াকুলু যুনুব কামা তাকুলুন নার আল হাতাব, অর্থাৎ তাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জ্বালিয়ে দিবেন, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেন। যেভাবে আগুন লাকড়িকে যেভাবে জ্বালিয়ে দেয়, সেভাবে মওলা আলীকে যারা ভালোবাসে তাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মিটিয়ে দিবেন। এটা হাদিস শরীফের কথা কিন্তু বলেছি, এটা আমার মুখের কথা না। কোনো মানুষকে যদি প্রমাণ দরকার, তাহলে আমি তোমাকে প্রমাণ দেওয়ার জন্য রেডি আছি। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা হলাম নবী আওলাদের গোলাম, আমরা হলাম মওলা আলীর গোলাম, আমরা হলাম খাতুনে জান্নাতের গোলাম, আমরা হলাম ইমাম হাসানে মুজতাবার গোলাম, আমরা হলাম ইমামে হুসেনের মুর্তজার গোলাম, আমরা ইমাম যাইনুল আবেদিনের গোলাম। কথা বলুন ঠিক কিনা? আহলে বাইতের গোলাম আমরা যখন হয়েছি, যেখানে যাব না কেন আহলে বাইতের জিকির করব। কথা রাজি আছেন কিনা আপনারা? আহলে বাইতের জিকিরের মধ্যে কি আছে এখন আপনি বুঝতে পেরেছেন। এই পাক পঞ্জতের জিকির সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি হলেন কে? আল্লাহ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তাশরীহ করেছেন। ঠিক কি বোঝা গেল? আহলে বাইতের জিকির করা এটা শিয়াদের কাজ না। আহলে বাইতের জিকির করা শুধু সালাফির কাজ না। আহলে বাইতের জিকির করা ওয়াহাবি দেওবন্দি খারিজির কাজ না। এটা হলো যাদের কলবের মধ্যে ঈমান আছে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ঈমানকে রেখেছে, তারাই আহলে বাইতকে ভালোবাসে, তারাই মওলা আলীকে ভালোবাসবে। ঠিক কিনা? তারা খাতুনে জান্নাতকে ভালোবাসবে, তারা ইমাম হাসানকে ভালোবাসবে, তারা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসবে। এবং কিয়ামত পর্যন্ত যারা যারা ইনাদের আওলাদ আহলে বাইত আসবেন, তাদের সবাইকে আমাদের উপরে ভালোবাসা কি হলো? ফরজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন সূরাতুশ শুরা 23 নম্বর আয়াত যখন নাযিল হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত যখন নাযিল হলো তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন এবং বললেন, মান কারাবাতাকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হে আল্লাহর নবী, আমাদেরকে কাদের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব? মান কারাবাতাকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ক্বালা আলিয়্যু ওয়া ফাতিমাতু ওয়া আবনাহুমা, যাদের তোমাদের উপরে যাদের ভালোবাসা ফরজ, তোমাদের উপরে যাদের ভালোবাসা ওয়াজিব, সে কেউ আর না, সে হলো আলী, সে হলো খাতুনে জান্নাত, সে হলো ইমামে হাসানে মুজতাবা, সে হলো ইমামে হুসাইনে মুর্তজা। ইনাদের ভালোবাসাকে ফরজ করার দেওয়া হয়েছে। যেভাবে নামাজ ফরজ, কথা বলুন, যেভাবে রোজা ফরজ, যেভাবে হজ ফরজ, যেভাবে যাকাত ফরজ। কথা বলুন ঠিক কিনা? এখন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে গুনাহগার কিনা? এটা কবিরা গুনাহ, এটা তওবা ছাড়া গুনাহ মাফ হয় না। আর আপনি মালিকে ইস্তেতাত হলেন কিন্তু হজ করলেন না, এটা কবিরা গুনাহ।
আপনি মালিকের নিসাব হলেন, আপনি যাকাত দিলেন না, এটাও কবিরা গুনাহ। ঠিক এরকমই খোদার কসম, নামাজ ছেড়ে দিলে যেভাবে কবিরা গুনাহ, রোজা ছেড়ে দিলে যেভাবে কবিরা গুনাহ, হজ ছেড়ে দিলে যেভাবে কবিরা গুনাহ, যাকাত ছেড়ে দিলে যেভাবে কবিরা গুনাহ, ঠিক এরকমই মাওলা আলীকে যারা ভালোবাসবে না তারাও কবিরা গুনাহ করে। ইমাম খাতুনে জান্নাতকে ভালো না বাসা, এটাও কবিরা গুনাহ। ইমাম হাসানকে ভালো না বাসা, এটাও কবিরা গুনাহ। এবং ইমাম হোসেনকে ভালো না বাসা, এটাও কবিরা গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কবিরা গুনাহ থেকে মাহফুজ করেছেন, কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা মাওলা আলীকে ভালোবাসি, আমরা খাতুনে জান্নাতকে ভালোবাসি, ইমাম হাসানকে ভালোবাসি, ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসি। খোদার কসম খেয়ে বললাম, আমরা যতদিন বাসবো আহলে বাইতের জিকির করব, আহলে বাইতকে ভালোবাসবো, এবং আমাদের সন্তান সন্ততি যারা আসবে তাদেরকে আমরা শিক্ষা দেব তারা যেন আলীকে ভালোবাসে, খাতুনে জান্নাতকে ভালোবাসে, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসে। এটার মধ্যে আমাদের জন্য মৃত্যু হোক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। क्या